বিদেশে যখন ছিল আমার বউ, তখন ওই ভাইটা আমি বাসায় না থাকলে খেতে আসতো। আমার বউ তার থেকে অনেক টাকা নিয়েছে, এমনকি আমি বাসায় না থাকা অবস্থায় দৈহিক মিলনও করতো। আমি আমার বউকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু সে এটা করবে বুঝতে পারি না। ইচ্ছে হচ্ছিল নিজের গালে নিজে জুতা মারি। আমি যে টিকিট কেটে আবার বিদেশ যাব, সে টাকাটা পর্যন্ত আমার বউ রাখে নাই। ঘরে সব টাকা পয়সা গহনা দামি কিছু জিনিস নিয়ে উদাও। আমি আমার বোনকে কল করি, কল করে কান্না করে দেই। আমার বড় আপা বাবাকে নিয়ে সেদিন রাতে গাড়িতে উঠে আমার কাছে চলে আসে। আমার মেয়েটা মামা করে কান্না করছিল। আমি ভাইটার নাম্বারে কল দিই, কিন্তু নাম্বার অফ। আমি তার পরিচিত যত জনদের চিনি সবাইকে এই ঘটনা বলি, কিন্তু তারাও সেই ভাইটার খোঁজ পায় না। আমার শাশুড়ি আসে, তারাও বেকুব হয়ে যায়। আমার শাশুড়ি তো আমার পায়ে ধরে মাপ চাইতে লাগলো। আমার আফা এসে বকাবকি শুরু করলো। সে বলল, মানা করছিলাম না, বউকে এত মাথায় তুলিস না। আচ্ছা যাই হোক, যা যাওয়ার তা গেছে, মাথা থেকে জেরে ফেল। আচ্ছা বললি কি মাথা থেকে জেরে ফেলা যায়? আমার ভালোবাসায় আমি একটু ফাঁকা রাখিনি। আমি তাকে আমার দুনিয়া ভাবতাম, এটাও চিন্তা করতাম আখিরাতেও একসাথে থাকবো, কিন্তু সে আমার বুকে লাথি মারলো। আমি রাতে ঘুমালেও কান্না করতাম। আমি তাকে তখনও ভুলতে পারি নাই। সে যদি এসে আমার কাছে মাপ চায়, আমি তাকে মাফ করে দিব। আমার বউকে অনেক খুঁজেছি, কিন্তু খোঁজ পাইনি। থানায় জিডি করেছি, উদয় হয়ে যাওয়ার মামলা করেছি, কিন্তু কোনো লাভ হলো না, কোনো হুদিস পেলাম না। আচ্ছা কেউ কি ইচ্ছা করে হারিয়ে গেলে তাকে কি আর খুঁজে পাওয়া যায়? দেশে থাকা অবস্থায় সম্পূর্ণ খরচ আমার ছোট ভাই দিত। সে আমাকে সাহস দিল, বলল কিছু হবে না, আমরা আছি। আমি পারিবারিক ভাবে যদি মানসিক সাহস আর শান্তিটা না পেতাম, আমি তখনই মরে যেতাম। 4 মাস দেশে থাকার পর মেয়েকে আপার কাছে রেখে আমি প্রবাসে চলে আসি। প্রবাসে আসার পরও ওই ভাইটা যে শহরে থাকতো, সে শহরে গিয়ে ওনার খোঁজ করি, কিন্তু সবাই বলল উনি দেশে গেছে। প্রবাসে থাকা অবস্থায় অনেক খোঁজ করি, কিন্তু পাই না। এভাবে 3টা বছর কাটিয়ে দিলাম। ইদানিং আমার মেয়েটা বলে, বাবা তুমি আসবে না। আমার মেয়েটার কোনো খরচ আমার বোন নিত না, দিতে চাইলেও নিত না। আমার ছোট ভাই পাঠাতো, বাবা টুকিটাকি দিত, আর বোনে তো দিতই। 3 বছর পর আপা চাপ দিতে লাগলো দেশে আসার জন্য। মেয়েটাও কান্নাকাটি করতো। 3 বছর পর আমি আবার দেশে আসি। দেশে আসার পরে দেখলাম আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে। আমি মেয়ের জন্য আর আপার বাচ্চাদের জন্য টুকিটাকি জিনিস নিয়ে এসেছি, এছাড়া আর একটা জিনিসও নিয়ে যাইনি। দেশে যাওয়ার 7 দিন পর আপা আর বাবা আমাকে ধরলো, আমার আবার বিয়ে দেবে। তারা মেয়ে সহ সব রেডি করে রেখেছে। আমি কোনোভাবেই রাজি না। তখন বাবা আমার দিনরাত কান্নাকাটি করতো, আপাও করতো। এসব সহ্য করতে না পেরে রাজি হলাম, কিন্তু বললাম আমি কোনো খরচ করতে পারবো না। আপা বলল, তুই শুধু কবুল বলবি, সব আমরা করবো। আপা মেয়ে ঠিক করলো, খুব গরিবের মেয়ে। আপা আর বাবা মিলে মেয়েরে এক ভরি গহনা দিল, আর টুকিটাকি বিয়ে সাজুনি দিল। আমি একটা পয়সাও খরচ করি না আমার দ্বিতীয় বিয়েতে। আমার বিয়ে হলো, মেয়ের নাম জান্নাত। খুব গরিবের মেয়ে, মেয়েটার বাবা নেই। মেয়েরা 2 বোন 1 ভাই। মেয়ে সবার বড়। বয়স মেয়ের 18 এমন হবে। তার ছোট ভাইয়ের বয়স 5 বছর আর বোনের বয়স 9 বছর। মেয়ের সাথে আমার বাসর দেওয়া হলো। এবার বাসরে কোনো ফুল রাখি নাই। আমার মেয়েটা আপার সাথে ঘুমালো সেদিন। জান্নাতের চেহারা দেখে আমি জান্নাতকে 100 টাকার একটা নোট দিলাম। সে আমাকে বলল, জায়নামাজটা কোথায়, একটু নামাজ পড়তাম। আমি আর সেদিন নামাজ পড়লাম না, তাকে জায়নামাজটা দিয়ে আমি শুয়ে পড়লাম। এক ঘুমে রাত শেষ আমার। সকালবেলা উঠে নাস্তা খেয়ে আমার মেয়েকে নিয়ে বসে রইলাম। সত্যি বলতে আমার প্রথম বিয়ের মতো এখন আর কোনো ফিলিংস নেই। মেয়ের মা দেখতে এলো, আপা তাকে আপ্যায়ন করলো। আমি সালাম দিয়ে সরে গেলাম। আমাকে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত দিল, আমি গেলাম না। আমার মেয়েটা জান্নাতের ছোট ভাইয়ের সাথে খেলতে খুব পছন্দ করত। জান্নাতের ভাই যখন আসতো, আমার মেয়ে খুশি হয়ে যেত। ঘরে অনেকগুলো আম ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল। আমাদের বিয়ের তখন 16 দিন পার হলো। জান্নাত সেই আম থেকে 2টা আম তার ভাইকে দিয়ে বলল, এগুলো বোনের দিস। শুধুমাত্র 2টা আম। আমি দেখে বললাম, বাড়িতে আসতে না আসতেই বাপের বাড়িতে দেওয়া শুরু। সত্যি বলতে আমার মন মানসিকতা তখন অনেক খারাপ হয়ে গিয়েছিল। আমি তখন কাউকে বিশ্বাস করতাম না। জান্নাত এ কথা শুনে তার ভাইয়ের হাত থেকে আমগুলো নিয়ে নেয়। ব্যাপারটা আমার বাবা দেখে পরে জান্নাতের বাড়িতে আমার বাবা 10 কেজি আম পাঠায়, আর আমি সেটা নিয়ে অনেক বকা দিই বাবাকে। বিয়ের 20 দিন পর জান্নাতের সাথে আমার শারীরিক মিলন হয়। আমি তাকে সেদিন অনেক ব্যথা দিই। সে কুমারী মেয়ে ছিল, কিন্তু বিষয়টা এমন ছিল আমার চাহিদা মেটানোর জন্য। 4 মাস দেশে থেকে চলে আসি। আসার সময় তার মোবাইলের সবকিছু আমার মোবাইলে সেট করে নেই। সে কার সাথে কথা বলে না বলে সব যেন আমার মোবাইলে উঠে। আমার বাবাকে রেখে আসি তার কাছে। তাকে হাত খরচের জন্য কোনো টাকা পাঠাতাম না, শুধু পেটে ব্যথে। আমি বিদেশে আসার পর জানতে পারি জান্নাত কনসেপ্ট করে। শুনে খুব খুশি হয়েছি, কিন্তু প্রকাশ করিনি। সে কনসেপ্ট করার পরও তাকে একটা টাকাও দিতাম না, এমনকি সে কখনো চাইতোও না। বাবাকে বলে দিছি তার কিছু খেতে মন চাইলে যেন এনে দেয়। বাবা তাকে কয়েকটা জামা সেলাই করে দিয়েছিল। আমি তাকে ফোন করলে কেমন আছো এসব বলেই রেখে দিতাম, বেশি কথা বলতাম না। তার যখন 9 মাস, তখন সে আমাকে বলে আমাকে 1000 টাকা দিবে, আমার ভাইয়ের খাতনা করবে, সেখানে একটু জামা কাপড় পাঠাতাম। তখন আমি 1000 টাকা পাঠাই। আল্লাহর রহমতে আমার পুত্র সন্তান হয়। ছেলে হওয়ার পর আমার খুশি ধরে না, কিন্তু ছুটি না পাওয়ার কারণে দেশে যেতে পারলাম না। আমার বাচ্চা হওয়ার পর জান্নাতকে আমি মাসে 2000 টাকা দিতাম বাচ্চার জন্য। আমার ছেলে হওয়ার 3 বছর পর দেশে গেলাম। আমি আসার সময় জান্নাত বলেছিল তার জন্য একটা আন্টি নিতে। তার কোনো আন্টি নেই পরার মতো। আমি আন্টি নেই না, এমনকি এর জন্য একটা শ্যাম্পু নেই না। আমার মেয়ে আর ছেলের জন্য শপিং করে নিলাম। দেশে যাওয়ার পর ছেলে দেখে মহা খুশি আমি। ছেলে পুরো দেখতে আমার মতো হয়েছে। এক ছেলে আর এক মেয়েকে নিয়ে আমার খুশির সংসার। সেখানে জান্নাতের কোনো জায়গা ছিল না। আমি দেশে যাওয়ার 2 মাস পর জান্নাত আবার কনসিভ করে। জান্নাত বলল, আমার বাচ্চাটা ছোট, এখন বাচ্চা না নিয়ে আরো কয়েক বছর পরে নিই, এটা নষ্ট করে দেই। এটা শুনে ইচ্ছা মতন তাকে মারি। তার কত বড় সাহস আমার বাচ্চা নিয়ে এটা বলে। মারার পর সে রাতে খুব জ্বর আসে। জ্বরে
ঘরে ঘরে সে বলে আমার কোনো জায়গা নাই এখানে, আমার প্রতি কোনো ভালোবাসা নেই। আমি তেমন পাত্তা দেই না তার কথা। 6 মাস থেকে চলে আসি, এবার আমার পুত্র সন্তান হয়। প্রবাসে আসার 1.5 বছর পর আমার বাবা মারা যায়। এমার্জেন্সি টিকিট কেটে চলে যাই। বাবার লাশ দেখে সেন্স হারিয়ে ফেলি। আমাদের 2 ভাই বোনের কান্নায় আকাশ ভারী হয়ে যায়। আমার ছোট ভাই ভিডিও কলে কান্না করতে করতে শেষ। সে ভিডিও কলে জানাজাতে অংশ নেয়, কোনো রকম বাবার দাফন করি। বাবা মারা যাওয়ার পর খুব ভেঙে পড়ি, কিন্তু জান্নাতের সাথে খুব খারাপ ব্যবহার করি। ওর গায়ে প্রতিদিন হাত তুলি। সে সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে যায়। ওখানে গিয়ে বলে সে আর সংসার করবে না। এভাবে সংসার করা যায় না।